শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, আর দেখো বাসন মাজাটা বাকি আছে। তো যেহেতু এখন অনেক লোক খাওয়া দাওয়া হচ্ছে আর এখন অনেক অনেক করেই বাসন পড়ছে, তো এইগুলো দেখো মাজা হয়ে গিয়েছে। আবার বেলার দিকেও বাসন মাজা হবে, যখন আমরা চাটা খাবো তো সেই চায়ের বাসনও থাকবে, তো সেইগুলোও পরে মাজতে হবে। তো ফুচকা ভাজা হবে, ফুচকার আটাটা মাখিয়ে রেখেছি। আর বাসনগুলো দেখো এই রাস্তার ধারে বসে আমি মেজে রেখে দিই, মেজে নিয়ে আর পুকুর ঘাটে যাই বাসনগুলো ধুয়ে আনি। আর তারপরে দেখো এই যে সকালে চাউমিন ছিল না, সকালে না কাল রাতে বানিয়েছিলাম, তো সেই চাউমিনটা দেখো একটু আবার ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে রাজস্বী শোনার জন্য চকোস দিয়ে দুধ করে দিয়েছি। ওই চাউমিনটা ওর জন্য গরম করে দিয়েছিলাম, ও খেতেই চাইছে না, তো এর জন্য দুধ আর চকোস বানিয়ে দিয়েছি। তো চাউমিনটা বাধ্য হয়ে কেউ খেতে চায়নি বলে আমি তো খাচ্ছি। আর এখানে দেখো রাজস্বী দুধ দিয়ে চকোস খেতে ভীষণ ভালোবাসে। আর আমার ছোটো বোন এসছে ওকে দেখার জন্য, তো রাজস্বীকে স্কুলে পাঠাবো। তো এখন বেজে গিয়েছে না 9:30, এর জন্য ওকে বলছি তাড়াতাড়ি করে চকোসটা খেয়ে নেওয়ার জন্য। আর এই শুধু দুধ আর চকোসকে স্কুলে চলে যাবে, আর বাড়ি আসবে সেই 2টো বেজে যাবে, তারপরে এসে ও ভাত খাবে। তোকে বারবার বলছিলাম যে চাউমিনটা খাওয়ার জন্য, ও চাউমিনটা খেতেই চাইছে না। তো যাই হোক, ও চকোস আর দুধটা দেখো নিজের হাতে তুলে খাচ্ছে, আমাকে খাওয়াতে দিচ্ছে না। আর আমাদের ফুচকা ভাজাটা হয়ে গিয়েছে, ফুচকাটা রোদে বসিয়ে রেখেছি। তো ওকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্নাবান্না জোগাড় করব, কারণ ওই যে ঘরের কাজ চলছে না মিস্ত্রি, তো ওরা না 11টা 11:30টার দিকে মুড়ি খায় না, ওরা ভাত দিতে হয় ওদেরকে। তো তার জন্য একটু তাড়াতাড়ি আছে, তো ওরা খাবে, একটু রান্নাবান্না তাড়াতাড়িই করতে হবে। আর এখানে দেখো রাজস্বী সোনা এখনও খাচ্ছে। তো রাজস্বী সোনার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া যাওয়া হয়ে যাওয়ার পরে ওকে আমি স্কুলে দিয়ে আসা হয়ে গিয়েছে। ওকে আমি সকালবেলা বলে না চান করাইনি, তো স্কুল থেকে বাড়ি যখন আসবে তখন ওকে গরম জল করে স্নানটা করিয়ে দেবো। তো ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন না গ্যাসের মধ্যে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের মুসুরির ডাল দিয়ে কিছু সবজি দিয়ে আমি সবজি ডাল বানাবো, তো তার জন্য আমি কড়ার মধ্যে না জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি আলু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে না কড়ার মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো ভাজা ভাজা করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, যেমন আদা রসুন বাটা, জিরে বাটা, এগুলো দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি, দিয়ে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। আর নেওয়ার পরে দেখো ধনে পাতাটা দিয়ে দিয়েছি, তো দিয়ে ভালোভাবে কষে নিয়ে তারপর আমি মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। তো এটা না ওই 250 গ্রামের মতন ডাল আছে, তো ডালটা সিদ্ধ করে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে সবজি ডালটা বানাচ্ছি, কারণ আর কোনো সবজি নেই, যেহেতু ফুলকপি অনেকগুলো ছিল, তো 8খানা ফুলকপি দিয়েছি। তো ভালো করে কষে নেবো, আর তারপরে একটু এতে না চিনিও অ্যাড করে দেবো, যাতে মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো ডালটা আমার হয়ে গিয়েছে, ওটা নামিয়ে রেখে দিয়েছি। আর আজকের ভাতটা না উনুনে করা হয়েছে, কারণ গ্যাসে না অত ভাত করা সম্ভব না, যেহেতু 4জন মিস্ত্রি খাবে, আবার আমার ননদরা আসবে তারা, আবার তাছাড়া আমাদের বাড়ির লোকেরাও আছে। তো দেখো এখানে মাংস এনেছিল, তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে অর্ধেক অর্ধেক ভাগ করে নিচ্ছি, কারণ এক ভাগ যাবে কলকাতায় আর এক ভাগ রান্না হবে আমাদের এখানে। তো মাংস রান্না করার জন্য তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন জিরে চন্দুনি সব একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা তেলের মধ্যে আমি দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায়। আজকে তোমাদের সাথে আমি রান্না শেয়ার করছি, কারণ আমি কিভাবে রান্না করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, যদি ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো, তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।
আর এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি লবণ, হলুদ, লঙ্কারগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো যতক্ষণ না তেলটা ছেড়ে যায়, তেলটা ছেড়ে গেলে না এর মধ্যে মাংসটা অ্যাড করে দেবো। আর রাজস্বীকেও নিয়ে আসতে যেতে হবে আজকে, জানো তো মিস্ত্রিদের 11টার সময় না মুড়ি আর চানাচুর দিয়েছি, কারণ রান্না করতে না দেরি হচ্ছিল, যেহেতু গ্যাসে রান্না করছিলাম আর অনেকটা পরিমাণ রান্না একসাথে। তো এর জন্য ওদেরকে না একটু ভাতটা পরে দেবো, কারণ এখন না 12টা বেজে গিয়েছে, এইমাত্র সবে মাংসটা বসাচ্ছি আর রান্না হতে হতে এটা 1 ঘন্টা প্রায় লেগে যাবে। এর জন্য ওদেরকে মুড়িয়ে দিয়ে দিয়েছি, জানো তো। তো দেখো মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাফ হাফ করে নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি আর 1 ভাগ দেখো রান্না করছি। তো এবার মাংসটা ভালো করে কষিয়ে নেবো। আজকে আর জানো তো আলাদা করব না, কারণ প্রচণ্ড পরিমাণ দেরি হয়ে গিয়েছে। আবার যদি আলাদা করতে যাই তো অনেকটা পরিমাণ সময় লেগে যাবে, এর জন্য একসাথেই করে নিয়েছিলাম মাংসটা। তো মাংসটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি, রাজস্বীকে স্নান করানো হয়ে গিয়েছে, কলের জলও আনা হয়ে গিয়েছে। তো সমস্ত কাজ রেডি করে দেখো ভাত বাড়তে বসে গিয়েছি। ওই বাড়িতে আজকে আর ভাত তরকারি নিয়ে যায়নি, কারণ ওখানে কাজ হচ্ছে, দাবাময় না বালি সিমেন্ট ভর্তি হয়ে আছে। তো এর জন্য এখানেই সবাই খাওয়া দাওয়া করবে। তো মাংস তরকারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, একদম লাল টকটকে। তো এখানে একটু মাংস তরকারিটা ঝোল ঝোল বানিয়েছি, কারণ অনেক লোক খাওয়া দাওয়া হবে, তো এর জন্য। আর আমাদের এমনি বাড়িতে যদি রান্না করি তো একটু কষা কষাই রাখি। তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এটা আমার ভাগ্নি, সবাই খেতে বসে গিয়েছে। তো এখানে দেখো মাছও এনেছিল, তো আমার শাশুড়ি মাছ ভাজা করে এনেছিল, তো মাছটা রান্না করিনি, তো রেখে দিয়েছি। আর কাল থেকে জানো তো আমাদের নিরামিষ চলবে এখন 3 দিন, তো এর জন্য মাছগুলো না ভাজাই দিয়ে দিয়েছি তো সবাইকে। তো এখানে দেখো আমি মাংস তরকারিটা সবাইকে তুলে দিচ্ছি। তো সবাই খেতে বসেছে একসঙ্গে গল্প করে করে। আর মিস্ত্রিদের জানো তো ডাকতে গিয়েছিলাম খাওয়ার জন্য, ওরা বলেছে যে আমরা এখন মুড়ি খেয়েছি, এখন খাবো না, কাজ হয়ে যাওয়ার পরে ওরা ভাত খেয়ে যাবে, কারণ তো মানে এখন আর ওরা খেতেই চাইছিল না। তো এর জন্য আমি আমাদের বাড়ির লোকের বসিয়ে দিয়েছি মানে খেতে। আর এখানে দেখো রাজস্বী মানে তরকারিটা ভীষণ ঝাল হয়েছিল বলে খেতে পারছিল না, তো ওকে আমি একটু দেখো খাইয়ে দিচ্ছি। আর ও জানো তো এই লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, তো একটা মানে মুরগির 2টো লেগ পিস রেখেছিল, তো দুজনকের জন্য, একটা আমার মানে ননদের মেয়েকে দিয়েছিল আর এখানে আমার রাজস্বী সোনার জন্য। তো রাজস্বী সোনা শুধু এই লেগ পিসটা খেয়েছিল, কারণ এই লেগ পিসটা খেতেও ভীষণ ভালোবাসে। আর সবাই খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে গিয়েছে। আর এখন না তো ওই 9:30 মতো বাজে, তো ফুচকা বিক্রি করতে গিয়েছিল, তো এতগুলো না আলু না বাড়ি ফিরে এসেছিল, তো এর জন্য আমাদের ঘরে মানে এটা খাওয়া হয়ে যাবে, আলুটা আর ফেলবো না, যেহেতু অনেক ছোলা মটর রয়েছে, এর জন্য আমরা এটা খেয়ে নেবো রাতেবেলা। আর 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 রাতেরবেলা কিছু আর রান্না করা হয়নি, তো দুপুরবেলা যা আছে তো সেইগুলোই খাওয়া দাওয়া হবে। তো অনেকটা পরিমাণ যেহেতু রান্না করেছিলাম, ননদরাও বাড়ি চলে গিয়েছে। আর আমরা দেখো এখন এই ফুচকা খেয়ে নিচ্ছি, আর তারপরে যা তরকারি আর ভাত আছে তো রাজস্বীর বাবা খেয়ে নেবে। তো বন্ধুরা টাটা বাই বাই, কাল অবশ্য অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।